বনগাঁতে সেখানেও এক ভোটারের যে তথ্য সামনে আসছে, দাদার কীর্তি ফাঁস করলেন ভাই বাংলাদেশের নেতা বনগাঁর ভোটার। ভারতের ভোটার তালিকাতে বাংলাদেশের নাম, ভারতের পরিচয়পত্র থেকে জমি সর্বত্রই রয়েছে বনগাঁর মতিগঞ্জের বাসিন্দা অজয় কুমার বক্সি, অথচ বাংলাদেশের নাগরিকত্ব সহ পরিচয়পত্র বাংলাদেশের খুলনাতেও রয়েছে তার ঠিকানা। এমনই এক তথ্য সামনে এলো, দাদার কীর্তি ফাঁস করলো ভাই। বাংলাদেশের খুলনাতেও রয়েছে তার ঠিকানা, এমনকি ভারতেও একাধিক তার কাগজ নথি মিলেছে। তার যে ছবি দেখতে পাওয়া গিয়েছে বাংলাদেশে, ভারতে ভোটার তালিকাতে বাংলাদেশের নাম, সেখানে দাদার কীর্তি ফাঁস করলেন বাংলাদেশের নেতা বনগাঁর ভোটার। ভারতের ভোটার তালিকাতে বাংলাদেশের নাম, ভারতের পরিচয়পত্র থেকে জমি সর্বত্রই রয়েছে তার। আর এই যে অভিযোগ করেছেন ভাই সঞ্জয় বক্সি, তিনি কিন্তু বলছেন যে থানায় অভিযোগ জানিয়েছিলাম, বাংলাদেশের নাগরিক ভারতে এসে জমি দখল, এদেশে এসে অত্যাচার করে অভিযোগ অজয় বক্সির ভাইয়ের। করেছিলাম আমি যেখানে থাকি সেই জায়গায়, মানে বাংলাদেশের লোক, এইখানে তার কাগজপত্র সবই আছে, বাংলাদেশেরও আছে। তারপরে সেই করে এখানে আসে, মাঝে মাঝে আসে, এবং এর সাথে সহযোগীও আছে সুব্রত মজুমদার, ঠিক আছে। সে সেইটাই আমাদের বিভিন্ন রকম অত্যাচার করে, আমি সেইভাবে থানায় কমপ্লেন করেছিলাম। জানতে পারলে উনি বাংলাদেশে ছিল, দীর্ঘ এখানে ছিল, থাকার পরে উনি চলে যায়। চলে যাওয়ার পরে আমি খবর পাই, খবর করতে থাকি, দীর্ঘদিন ধরে তার খোঁজার চেষ্টা করি। খুঁজে যখন আর পাচ্ছি না, তখন আমি খবর পেলাম উনি বাংলাদেশে। তারপরে ওখান থেকে আমি সব। উনি তো বাংলাদেশে ডকুমেন্টস করেছে? হ্যাঁ, ডকুমেন্টস আছে। আমি সেই সমস্ত ডকুমেন্টস দিয়েই তো কেস করি। বাংলাদেশে মনে যায় উনি যে একজন নেতাগিরি করে ভোটার। ওপার বাংলা থেকে এসে যারা জমি কিনছে তারা আসলে তৃণমূলের ভোটার। বাংলাদেশের নেতার ভারতের জমি, ওপার বাংলাও ভোটার, এপার বাংলারও ভোটার। অভিযোগ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলের। কি বলেছেন তিনি শোনাবো। ওপার বাংলা থেকে এখানে এসে যারা জমি কিনছে তাদের ওপারেও ভোট আছে, এপারেও ভোট আছে। এপারে হলো তৃণমূলের ভোট ব্যাংক। এটা নতুন কিছু নয়, তৃণমূলের ভোট ব্যাংক। আমরা তো বারবার বলছি যে এই ভুয়ো ভোটার, উনি যে ভুয়ো ভোটার বলছে সেটা হলো মতুয়াদের ভোট কাটার পরিকল্পনা করেই উনি এটা বলছে। কিন্তু অরিজিনালি যে ভুয়ো ভোটার, ওপার বাংলার থেকে এসে, ওপার বাংলায় আবার এই ভদ্রলোক ভোটেও দাঁড়িয়েছিল স্বর্ণ ব্যবসায়ীর ভোটে। ইনি একজন রাজনৈতিক নেতা, সেই নেতার এখানে জমি কিনা আছে, এবং তার ভাইও এখানে আছে। তার ভাই কমপ্লেন করেছে, শুনলাম মতিগঞ্জ এলাকায় তার জমি কিনা আছে। এরকম বহু বাংলাদেশি আছে যাদের এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে যাদের জমি কিনা রয়েছে। তারা ওপার বাংলারও ভোটার, এপার বাংলারও ভোটার। আর এই খবর সামনে আসতেই বিজেপি যখন নিশানা করছে তৃণমূলকে, তখন পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল। ভুয়ো ভোটার বিজেপি তৈরি করে, এইসব ভুয়ো ভোটার ধরার কাজ করছে তৃণমূল। মন্তব্য তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের। কি বলেছেন শোনাবো। বিজেপির আসল রূপটা ধরা পড়ে গেছে। ওরা এইভাবে কিছু ভোটার তৈরি করে রেখেছে, যেগুলো ইতিমধ্যেই আমরা প্রায় 12,000-এর উপরে ভোটার চিহ্নিত করতে পেরেছি। প্রশাসনকে, নিজের মহকুমা শাসককে দেওয়া হয়েছে, ডিএমকে দেওয়া হচ্ছে, সব আমাদের পার্টিকেও দেওয়া হচ্ছে। আমরা জমা করে দিয়েছি ইতিমধ্যেই, যে এই ভোটারগুলো ধরার কারণেই বিজেপি মাথা ব্যথা শুরু হয়েছে, এবং ওরা বুঝেছে যে এই ভোটগুলো ওদের অ্যাবসলিউটলি ওদের ছিল, ওরা তৈরি করেছিল।